السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. وقال تعالى: يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. وقال تعالى: وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشتبري اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبوب خدا شافع محشره ہمارا محبوب خدا شافع محشره ہمارا فردوس جسے کہتے ہیں وہ گھر ہے ہمارا فردوس جسے کہتے ہیں وہ گھر ہے ہمارا مدفن میں بھی پیش نظر اب کا جنوا مدفن میں بھی پیش نظر اب کا جنوا ہم سوتے ہیں بیدار مقدر ہے ہمارا ہم سوتے ہیں بیدار مقدر ہے ہمارا امت میں تمہارے ہیں غلام میں تمہارا تقدیر ہماری ہے مقدر ہے ہمارا تقدیر ہمارے ہے مقدر ہے ہمارا مہیان گریان اللہ سبحانہ تعالی دربارے لاکھوں کوٹی شکر و سجود جو رب کریم আল্লাহ সুবহানাহু তাআলা মা বাবার দোয়া গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই ধারাবাহিক ইসলাহি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন মন চিত্তে মনকে উজাড় করে দিয়ে সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে এই জন্যই শুকর আদায় করব যেহেতু রব্ব করিম নিয়ামত দান করেছেন নিয়ামত ওই সমস্ত বান্দা বান্দীদেরকেই দান করেন যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা বড় পছন্দ করেন যাদের উপর রহমতের নজর আছে রহমতের নজর তাদের উপরেই থাকে যাদেরকে মালিক আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করেন প্রিয় সম্মানিত হাজরিন এইজন্যই যখনই কোনো নিয়ামত প্রাপ্ত হব তখনই শুকর আদায় করব কার আল্লাহ আল্লাহ আর নিয়ামতের শুকর আদায় করার সাথে সাথে নিয়ামত বৃদ্ধি করে দেন আল্লাহ যদি নিয়ামত প্রাপ্ত হওয়ার পর শুকর আদায় না করে নিয়ামত পরবর্তীতে আল্লাহ তাকে নিয়ামতের পরবর্তীতে তাকে আযাবের ভিতরে গ্রেফতার করেন এইজন্য নিয়ামত পাওয়ার সাথে সাথে শুকর আদায় করব কার আল্লাহ আমি সময়কে বিলম্ব করব না সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় সম্মানিত হাজরিন আমি তিনটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা এবং সূরাতুস সাফ এবং সূরাতুল হুদ তিনটি সূরা থেকে তিনটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি তার সামনে রেখে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন সরাসরি সেই আলোচনার ভিতরে আমরা ঢুকে যাই আমার সাথে যারা পারেন পড়েন আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون الله سبحانه وتعالى সূরাতুল বাকারার 44 নং আয়াতে কারিমায় বলেন, বান্দারে তোমার জন্য আমার জন্য মেসেজ করেছেন। বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আমাদের জন্য রব্বি কারীম মেসেজ দেন, কিন্তু আমরা সেই মেসেজ পড়ি না। আল্লাহ তাআলা বলেন, কি আশ্চর্য, কি আশ্চর্য, তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ দাও আর নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বুঝো না? বললেন কি? আল্লাহ। কোথায় বললেন? সূরাতুল বাকারা কত নাম্বার আয়াতে? 44 নাম্বার আয়াতে। এখান থেকে একটা ভালো মেসেজ নিতে পারি রে যারা আলোচনা করি। কত মুফতি সাহেব আলোচনা করে, মুহাদ্দিস সাহেব আলোচনা করে, কত শাইখুল হাদিসের আলোচনা করে, কিন্তু শাইখুল হাদিসের ভিতরে সেই আমলটুকু নাই। মানুষকে আলোচনা করে, মুহাদ্দিস আলোচনা করে, মুহাদ্দিসের ভিতরে আমল নাই। হাফিজ সাহেব আলোচনা করে, হাফিজ সাহেবের ভিতরে আমল নাই। মুফতি সাহেবের ভিতরে আমল নাই। এরকম হাজারো উলামায়ে কেরাম আছে, তাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে আল্লাহ তাআলা জানাই দিলেন, এ মুফতি, ও মুহাদ্দিস, ও শাইখুল হাদিস, ও কারি সাহেব, ও অমক ও তমক, শুনো শুনো শুনো, তোমরা যদি মানুষকে ভালো পথে মানুষকে ডাকো আর সেই পথে যদি তোমরা না চলো, যারা তোমাদের কথা অনুসরণ করার মাধ্যমে জান্নাতে যাবে তারা জান্নাতে চলে যাবে, আর তোমরা যারা নিজের মানুষকে সৎ কাজের ভিতরে ডাকবে অথচ নিজেরাই সেই খারাপের দিকে যাবে। ডাকবে মানুষকে ভালোর দিকে, যে খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য মানুষকে ভালোর দিকে ডাকবে, সেই খারাপ কাজ নিজেই করবে। এমন মানুষ আছে কি নাই আমাদের সমাজে? মেম্বার বিচার করে, এই পরকিয়া করা যাবে না, ওই মেম্বার আরো 3 বেডির লগে পরকিয়া করে। চেয়ারম্যান বিচার করে, রে খারাপ কাজ করা যাবে না, সেই চেয়ারম্যানই খারাপ কাজের ভিতরে যুক্ত। শুধু তাই নয়, এমপি সাহেবের সন্ত্রাসী করা যাবে না, অথচ এমপি সাহেব সন্ত্রাসীদের মাধ্যমে এমপি হয়েছে। হুজুর বলে সুদ খায়ও না, ঘুষ খায়ও না। অনেক ইউটিউবের ভিতরে দেখি মাদ্রাসার প্রিন্সিপাল অথচ সুদের ব্যবসা করে। অনেক আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস দেখেছি রে, মানুষকে বলে সুদ খেও না, অথচ ওই আলেম সুদের ব্যবসা করে। কিরে ভাই, তাহলে আল্লাহর কথার সাথে মিলে গেল।
কোথায় কোথায়? আল্লাহ বলেন সূরাতুল বাকারার 44 নম্বর আয়াতে, 44 নম্বর আয়াতে কারিমায় বলেন আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমাদের মাঝে এমন কিছু মানুষ থাকবে রে, আমি হুসাইনের মতন মানুষকে উপদেশ দিবে, শফিক ভাই তিনার মতন মানুষ উপদেশ দিবে, ইউসুফ ভাই তিনার মতন মানুষ উপদেশ দিবে, ভালো পথে চলো রে, ভালো পথে চলো, হারাম পথে চলাফেরা করো না, অথচ নিজেই সেই খারাপের ভিতরে ঢুকে আছে। আল্লাহ বলেন যারা মানুষকে সৎ কাজে রাখে অথচ নিজেরাই অসৎ, তাদের জন্য আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন নির্ধারণ করে রেখেছি। প্রিয় বন্ধুরা আমার কথা কি আপনারা বুঝতেছেন? এই জন্য খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আয়াতের পরে শেষে একটি হাদিস পাঠ করেছি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো রে, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। প্রশ্ন করতে পারেন হুজুর অল্প আমল কাকে বলে? শফিক ভাইকে প্রশ্ন করতে পারেন অল্প আমল কাকে বলে? ইউসুফ ভাইকে বলতে পারেন অল্প আমল কাকে বলে? অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, সে আমল কতটুকু? উত্তর আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা হালাল করেছেন আর যা হারাম করেছেন, হারাম থেকে বেঁচে থেকে হালাল পন্থায় অবলম্বন করার পর, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর 5 ওয়াক্ত নামাজটা হলো অল্প, বাকি এই অল্প আমলটা যদি ইখলাসের সাথে করতে পারো, এই অল্প আমলটা যদি তাকওয়ার সাথে করতে পারো, এই অল্প আমলটা যদি ধ্যানে খেলে পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দিবেন। এটা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাহাজ্জুদ পড়ে, আওয়ামিন পড়ে, ইশরাক পড়ে, আবার পরকীয়ার সাথে লিপ্ত এমন ফিসাব আছে না নাই? কেউ আসেনি? আমার আলোচনা বুঝেননি? আমি কিন্তু সূরাতুল বাকারার 44 নম্বর আয়াতে কারিমার ভিতরে আছি। এই জন্য অল্প আমল বলতে বুঝায় ফরজিয়াত, ওয়াজিব, ফরজিয়াত, সুন্নাত গুলা আমল তারতিবের সাথে করার পর বাকি নফল বন্দেগী যদি নাও করতে পারো, যদি মানুষকে যাকাত নাও দিতে পারো, যদি হজ করার ক্ষমতা নাও আসে, এই অল্প আমলটা যদি ইখলাসের সাথে হয়, এই অল্প আমলটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি তুমি হজ করলা, যাকাত দিলা, মানুষকে দান করলা, আবার সন্ত্রাসও করলা, মানুষকে দান করলা, ডাকাতিও করলা, মানুষকে উপকার করলা, আবার হত্যাও করলা, মানুষকে উপকার করলা, আবার জুলুমও করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত আমল আর এত দান খয়রাত থাকা সত্ত্বেও ওই বান্দা জাহান্নামে যাবে। এবার বুঝে আসছে তো? তাহলে ইখলাস থাকতে হবে, তাকাব্বুরি থাকা যাবে না, ইখলাস থাকতে হবে, হিংসা থাকা যাবে না, ইখলাস থাকতে হবে। এরকম বাজে
অহংকার থাকা যাবে না, ইখলাস থাকতে হবে, শিরক থাকা যাবে না, ইখলাস থাকতে হবে, মুনাফিক থাকা যাবে না, ইখলাস থাকতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। ও বন্ধু, তোমার ভিতরে যদি ইখলাস পূর্ণ তাকওয়া অর্জন করতে পারো, তাহলে তোমার প্রত্যেকটা ইবাদত, তোমার প্রত্যেকটা ইবাদত নূর চমকাবে। এই জন্য আল্লাহ বলেন সাবধান যারা আলোচনা করে, এ মুফতি সাহেব তুমি আলোচনা করো, মুহাদ্দিস সাহেব আলোচনা করো, সাইফুল হাদিস সাহেব আলোচনা করো, এই এরকম বাজে কারি সাহেব তুমি আলোচনা করো, তবে খবরদার যেই সৎ কথা মানুষকে উপদেশ দিচ্ছ সেই সৎ কথার ভিতরে যেন তুমি থাকো, সেই সৎ পথে যেন নিজেকে আগে তুলতে পারো, সেই সৎ পথে যেন নিজেকে আগে উদ্যয়ন করতে পারো, সেই সৎ পথে যেন নিজেকে আগে অটল করতে পারো। প্রিয় হাজরিন, যদি এই কথায় না চলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিবেন। এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফ এর আয়াতে কারিমা কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কি চমৎকার মেসেজ দিয়েছেন! কাকে দিয়েছেন? মুফতি সাহেবকে দিয়েছেন। কাকে দিয়েছেন? মুহাদ্দিসকে দিয়েছেন। কাকে দিয়েছেন? শাইখুল হাদিসকে দিয়েছেন। কাকে দিয়েছেন? ভদ্র মানুষদেরকে দিয়েছেন। কাকে দিয়েছেন? শিক্ষিত মানুষদেরকে দিয়েছেন। কাকে দিয়েছেন? এরকম বাজে এমপিকে দিয়েছেন। কাকে দিয়েছেন? এমপি সাহেবকে দিয়েছেন। কাকে দিয়েছেন? মন্ত্রীকে দিয়েছেন। কাকে দিয়েছেন? চেয়ারম্যানকে দিয়েছেন। কাকে দিয়েছেন? মেম্বারকে দিয়েছেন। কাকে দিয়েছেন? বিচারকদেরকে দিয়েছেন। কাকে দিয়েছেন? উকিলদেরকে দিয়েছেন। যারা সমাজ পরিচালনা করে তাদেরকে দিয়েছেন। তাদের মধ্যে একদল হলো যারা আলেম। সর্বপ্রথম তারা সলিড মানুষ, তাদেরকে আয়াত কারিমা মেসেজ দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে বিশ্বাসীগণ, তোমরা যা করো না তা তোমরা বলো কেন, তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর কাছে অতিশয় অসন্তুষ্টজনক, অসন্তুষ্টিজনক। এই কথা কেন বলো যে কথা তুমি মানো না? কে বলছে তোমাকে এই কথা বলার জন্য? আল্লাহ বলবেন, ও মাওলানা শফিক সাহেব কত আলোচনা করেছেন, ও মাওলানা হুসাইন কত আলোচনা করেছ, ও মাওলানা ইউসুফ কত আলোচনা করেছ। সেই কথাগুলোর উপর কি তুমি নিজে আমল করেছ? সেই কথার উপর কি তুমি নিজে অটল আছো? যদি অটল থাকে তাহলে আসবে হ্যাঁ, আর যদি অটল না থাকে তখন আসবেন না। আল্লাহ বলবেন তুমি মানুষকে সৎ পথের উপদেশ দাও আর নিজে সেই সৎ পথে থাকো না, যাও জাহান্নামে যাও। এই জন্য প্রিয় হাজিরিন, আমার সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের মধ্যে বলেন, ওয়ামা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আন। আল্লাহ তাআলা বলেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এটা চাই না যে আমি তোমাদের বিপরীত সেই সব কাজ করি যা থেকে তোমাদেরকে নিষেধ করি। কি বলছেন আল্লাহ তাআলা? বলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কথার উদ্দীপ্তে বলেন, আমি এটা চাই না যে আমি
তোমাদের বিপরীতে সেই সব কাজ করি যা থেকে তোমাদেরকে নিষেধ করি। অতএব এই কথার মানে হলো তুমি নামাজ পড়ো না, শফিক ভাই নামাজের কথা বলেছে, এখন তুমি নামাজ পড়ো, শফিক ভাই নামাজ পড়ে না। আমি হুসাইন বললাম তুমি পরকিয়া করো না, তুমি পরকিয়া ছেড়ে দিয়েছো, আমি নিজেই পরকিয়ার ভিতরে লিপ্ত। মনে করেন ইউসুফ ভাই বললেন তুমি হারাম খেও না, অথচ তুমি সেই কথা কারণে হারাম থেকে বেঁচে থেকেছ, তুমি হারাম থেকে দূরে রয়েছ, অথচ ইউসুফ ভাই যিনি আলোচনা করেছেন তিনি হারামের ভিতরে লিপ্ত আছেন। এই কথাটা হলো সেই কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন যে যারা মানুষকে ভালো পথে রাখো, সাবধান সাবধান, সেই ভালো কাজগুলা যেন তোমার ভিতরে পাওয়া যায়, সেই গুণগুলা যেন তোমার ভিতরে পাওয়া যায়, না হয় খবরদার মৃত্যুর উপরে বড় ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। হযরত আবু যায়েদ উসামা ইবনে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেখানে তার নারী ভুঁড়ি বের হয়ে যাবে এবং সেইগুলোর চারপাশে এমন ভাবে ঘুরতে থাকবে যেইভাবে গাধা তার চাক্কির চারপাশে ঘুরতে থাকে। তখন জাহান্নামীরা তার কাছে একত্রিত হবে এবং তারা বলবে, ওহে অমুক, তোমার এই অবস্থা কেন? তুমি কি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান করো নাই? সে বলবে, অবশ্যই, কেন করব না? শফিক ভাইকে জিজ্ঞাসা করবে, শফিক ভাই বলবে আমি ওয়াজ করছি। হুসাইনকে জিজ্ঞাসা করবে, হুসাইন বলবে আমি ওয়াজ করছি। ইউসুফ ভাইকে জিজ্ঞাসা করবে, ইউসুফ ভাই বলবে আমি ওয়াজ করছি। কামরুল ভাইকে জিজ্ঞাসা করবে, তুমি কি মানুষকে সৎ কাজের দাওয়াত দাও নাই? বলবে করছি। রাজাউলকে বলবে তুমি কি সৎ কাজের আদেশ দাও নাই? করছি। সুমাইয়াকে বলবে তুমি সৎ কাজের আদেশ দিতে করছি। মাইমুনাকে বলবে তুমি সৎ কাজের আদেশ দিছো, মাইমুনাই বলবে দাওয়াত দিছি, করছি। এরকম ভাবে সকলকে বলবে এরা কারা? যারা জাহান্নামী, তাদেরকে যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেরা সেই উপদেশের উপরে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে সতর্ক বার্তা দিলেন, হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আর রাসূলের ভাষায় হাদিসের মাধ্যমে উম্মতের কাছে সেই কথা পৌঁছাই দিলেন। কি বলবেন বলেন তো? বলছিলাম কি, যারা জাহান্নামের কাঁধে দাঁড়াইবে তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা কি সৎ কাজের আদেশ করো নাই, অসৎ কাজের নিষেধ করো নাই? কি ব্যাপার? তারা উত্তরে বলবে হ্যাঁ করেছি, আমি সৎ কাজের আদেশ দিতাম কিন্তু আমি তা নিজে করতাম না, আমি নিজেই করতাম না কিন্তু সৎ কাজের কি আদেশ দিতাম এবং অসৎ কাজে বাধা প্রদান করতাম, অথচ আমি তা নিজেই করতাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, নিয়ে যা এদেরকে, নিয়ে যা এদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দে। দেখা যাবে আদেশকারীর নামের শুরুতে আছে মুফতি, আদেশকারীর নামের শুরুতে আছে মুহাদ্দিস, আদেশকারীর নামের শুরুতে আছে শাইখুল হাদিস, আর আদেশকারীর নামের শুরুতে আছে কারি সাহেব, আদেশকারীর নামের শুরুতে আছে হাফেজ সাহেব। আজকের আলোচনা আমি আজকের আলোচনার মূল ভূমিকার এটাই সামনে প্রেজেন্ট করলাম যে আমি আমার নিজেকে সমালোচনা করলাম, যেহেতু আমি আলোচক। আমি সহ যারা আলোচনা করেন অনুরোধ থাকবে ভাই,
যেই সমস্ত আলোচনাগুলা জবান থেকে আসে সেই আলোচনাগুলা নিজের ভিতরে ঢুকান। যদি ঢুকাইতে পারেন তাহলে আপনার আর আমার কলবটা হবে নূরুন আলা নূর। আজকের আলোচনা আওয়াম থেকে সবচেয়ে বেশি প্রয়োজনীয়তার আলোচনা করলাম আমি আমার নিজের জন্য বা আমার সহচার্য যারা আছেন ওলামা একরাম তাদের জন্য, যে কত না আলোচনা করি, অন্তত পক্ষে যে কথাগুলো আমি প্রেজেন্ট করি সেই কথাগুলোর যেন ওজন আমার ভিতরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেই সৎ কাজে মানুষকে ডাকবো সেই সৎ কাজ যেন আমি করি, যেই অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার আহ্বান করবো সেই অসৎ কাজগুলো যেন আমার থেকে দূরে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুক, নেফাক থেকে পবিত্র স্থানে আমাদেরকে কবুল করে পড়ে আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।